দ্য আর্ট অফ লিভিং এর তরফে পালস ডায়াগনোসিস অর্থাৎ নারী পরীক্ষা করানো হচ্ছে। রানীগঞ্জের জিটি রোড অবস্থিত বাসরা এরিয়া হাসপাতালের কাছে বাসরা আর্ট অফ লিভিং সেন্টারে প্রতি মাসের 7 তারিখ সকাল 11টা থেকে 2টো পর্যন্ত থাকছে ব্যাঙ্গালোরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর রাজেশ মিশ্রা, যিনি হার্ট, ব্লাড প্রেশার, আর্থারাইটিস, ডায়াবেটিস এবং গাইনোকোলজি স্পেশালিস্ট। বিশদ বিবরণ জানতে সত্ত্বর যোগাযোগ করুন এই নম্বরে 9331119074 অথবা 9832172050। সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই এর প্রায় 15 জন সদস্য ও পদাধিকারী আজ অর্থাৎ রবিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটকের হাত ধরে নিয়ামতপুর 7 নম্বর তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। এদিন তৃণমূল কংগ্রেসে আগতদের দলীয় ঝান্ডা তুলে দিয়ে দলের স্বাগতম জানান কুলটির তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। এদিন এই প্রসঙ্গে এসএফআই থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে অনিকেত মণ্ডল বলেন, তিনি একজন এসএফআই এর পদাধিকারী ছিলেন, কিন্তু সেখানে স্বজনপ্রীতি দেখে সক্রিয় আন্দোলন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি বেশি দিন সক্রিয় আন্দোলন থেকে দূরে থাকতে পারেননি এবং জনগণের জন্য কাজ করতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ জুড়ে যে কাজ হচ্ছে তা পশ্চিমবঙ্গে আগে কখনো দেখা যায়নি। বিশেষ করে যুবসাথীর মতো প্রকল্পগুলি রাজ্যের যুবকদের ক্ষমতায়ন করবে। এছাড়াও লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্পগুলি সরাসরি জনগণের উপকার করছে। তাই জনগণের উন্নয়নের এই গতি অব্যাহত রাখতেই তিনি আজ তৃণমূলে যোগদান করলেন। সময় না, ব্যাপারটা হচ্ছে আমি যে এসএফআই করতাম, এসএফআই এর দীর্ঘদিন ধরে কুলটির বুকে দায়িত্ব এবং জেলার বুকে দায়িত্ব সামলেছি। পার্টির অন্তরে দীর্ঘদিনে হচ্ছে যে স্বজন পোষণ, বিভিন্ন নেতৃত্ব স্বজন পোষণ, সেই স্বজন পোষণকে সহ্য করেও আমি লাস্ট 2 বছরের বেশি সময়, প্রায় আজকে হচ্ছে যে 26 মাস ধরে ঘরে বসে গিয়েছিলাম। রাজনীতি করি, রাজনীতির ময়দানে হচ্ছে যে মানুষের পাশে থাকাটা আমাদের কাছে অঙ্গীকার, তো সেই জায়গায় ঘরে বসে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা তাই আজকে তৃণমূল কংগ্রেসের জয়েন করে মানুষের কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেসে এসেছি। তোমার সাথে কতজন জয়েন করবে? আমার সঙ্গে প্রায় 15 জনের টিম, কুলটি লোকাল কমিটির পুরো টিমটাই সে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। দাদার কাছে আবদার কি আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বাংলার মানুষকে দিয়েছেন, সেই দেওয়াই হচ্ছে যে সকল মানুষই সন্তুষ্ট। একদম মহিলার থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যুবরা, রিসেন্ট যুবসাথী হচ্ছে যে প্রকল্প নিয়ে এলো, সকল যুবরা হচ্ছে যা হাতে কাঁচা টাকা, নিজের হাতে সরাসরি যে পয়সা, সেই পয়সার হচ্ছে যে বন্টন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুকে প্রথম এক মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী হচ্ছে যে করে দেখালেন লক্ষ্মী ভান্ডারের মতন প্রজেক্ট। অপরদিকে এদিন এই প্রসঙ্গে কুলটির তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনগণের জন্য কাজ করছে তাতে মুগ্ধ হয়েই আজ এসএফআই এর অনেক পদাধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই কর্মকর্তাদের তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে দল আরো শক্তিশালী হবে, কারণ যে কোনো আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবকদের প্রয়োজন এবং তৃণমূল কংগ্রেসে এই যুবকদের যোগদানের ফলে কুলটি এলাকায় দল আরো শক্তিশালী হবে। দেখুন, এটা তো অনেক লাভ হবে আমাদের, কারণ ছাত্র এবং যুব সমাজ তারাই যে কোনো আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের আজকে এসএফআই এবং ডিওয়াইএফআই থেকে যারা পদাধিকারী তারা জয়েন করেছেন, এরা আগামী দিনের ভবিষ্যৎ। সেই কারণে তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে তারা এগিয়ে এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছাত্র যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে যুব সাথী করে দিয়ে তারা যুবকদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন। কারণ আমরা দেখেছি যে এই ছাত্র যুব সমাজের ছেলেরা তারা ইন্টারভিউ দিতে গেলে তাদের হাতে টাকা থাকে না, তারা বাস ভাড়া, ট্রেন ভাড়া এগুলো থাকে না, সেগুলো আজকে তারা পাচ্ছে এবং সেই যুবসাথীর অর্থ দিয়ে তারা আগামী দিনে চাকরির জন্য আবেদন করতে পারবেন নানা জায়গায়। তো এই সুবিধাগুলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। অনেক কাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন মানুষের জন্য, বিশেষ করে কুলটির বুকে আগামী দিনে যুব যে সংগঠন, সেই যুব সংগঠন, ছাত্র সংগঠন আরও অনেক মজবুত হবে। এই সব ছেলেরা যদি আমাদের সঙ্গে থাকে, তারা মানুষের কাছে বার্তা নিয়ে যাবে, তারা মানুষকে বোঝাবে যে তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প, তাছাড়া আর অন্য কোনো দল পশ্চিমবঙ্গের অন্তত উন্নয়ন করতে পারে না।
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।